যে গান দিয়ে নিজের ক্যারিয়ার দাঁড় করানোর কথা ছিল, এবার সেই গানের কারণেই ভারতীয় বাংলা সিনেমা থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। বলছিলাম তুফান সিনেমার দুষ্টু কোকিল গানের কথা। দুষ্টু কোকিল গান দিয়ে আলাদা করে নজর কেড়েছিল মিমি। তবে ঘটনা হচ্ছে, গানটি সবার চাহিদার শীর্ষে হলেও দুষ্টু কোকিল গানে মিমি চক এমন অশালীন পোশাক মেনে নিতে পারছে না কেউ। তাই অশ্লীলতা ছড়ানোর দায়ে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রি থেকে আজীবনের জন্য বহিষ্কার হতে পারে মিমি। যদিও সেটা এখনো গুঞ্জন, তবে দুষ্টু কোকিল গানে ইতিমধ্যেই মিমির প্রতি ক্ষোভ ঝাড়তে দেখা গিয়েছে কলকাতার অনেক নামি দামি তারকাদের। সবার একটাই প্রশ্ন, মিমির মতো এত বুদ্ধিমতী নায়িকা কিভাবে এমন দৃশ্য অভিনয় করলো? যদি দুষ্টু কোকিল গান দিয়ে অনেকদিন পর আলোচনা ভেসেছে এই নায়িকা। এছাড়াও তুফান সিনেমার মাধ্যমে অনেকদিন পর হিটের দেখা পেল মিমি। আর এইসবের সব ক্রেডিট যাবে সুপারস্টার শাকিব খানের কাছে, কারণ শাকিব খান না হলে তুফানের মতো এত বিগ স্কেলের সিনেমা কখনো বাংলাদেশে তৈরি হতো না। তুফান মুভি দিয়ে বাংলা সিনেমার সব ইতিহাস উল্টো পাল্টো করে দিল শাকিব খান। টলিউড থেকে বলিউড সবাই এখন শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ। সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার হাইপ এখন অন্য লেভেলে, যেটা দিন দিন শুধু বেড়েই চলেছে। তবে তুফানের পাশাপাশি তুফান সিনেমার গানগুলো বেশ হিট হয়েছে। লাগা উড়ে ধরে থেকে শুরু করে দুষ্টু কোকিল, সবগুলো গানই এখন মানুষের মুখে মুখে।